আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের উদ্দেশ্য লস অ্যাঞ্জেলস টু লাস ভেগাস। আমরা ড্রিঙ্কস নিয়ে আপাতত গাড়িতে তুলতেছি। RAV4 ভাড়া নিছি 2026 মডেলের, 2 দিনের জন্য অলমোস্ট $400 উপরে। গাড়িতে উঠে গেছি, পাইলট আছে জাফরউদ্দিন, সরি শরফুদ্দিন। এইটা ইন্টেনশনাল একটা শব্দ আপনি বুঝিয়ে মোল্লা হাজারি। মোটামুটি 2-2.5 ঘন্টা ড্রাইভ করার পরে সবারই ভালোই ক্ষুধা লাগছিল, তো এরপরে আমরা একটা খাবার ব্রেক নেই। আমাদের জন্য স্পেশাল খিচুড়ি, ডিম, এখানে স্যালমন ফ্রাই, সালাদ সবকিছু নিয়ে আসছে। এরপরে আবার দারুণ সব ভিউ দেখতে দেখতে প্রায় 2-2.5 ঘন্টা ড্রাইভিং করার পর একটা শর্ট ব্রেক নিয়েছিলাম। এর আবার একটু পর পর কিছু না কিছু খাইতে হয়, না খাইলে কাজ হয় না। ফ্রিওয়েতে হালকা ব্রেক নিছি, মানে জায়গাটা এখান থেকে আমাদের আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি, দেখেন। জাস্ট রোডটা কি অসাধারণ, এই দুই পাশে ডেজার্ট। আপাতত রুটি গলার ব্রেক চল। 5 ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টার মধ্যে আমরা লাস ভেগাস চলে আসছি। ওয়েদার এক্সট্রিম লেভেলের গরম লস অ্যাঞ্জেলসে। ভেগাস নামার পরেই মানে এখানে আমরা যেখানে নামলাম সব প্রাইভেট জেটগুলা, মানে এক একটা প্রাইভেট জেট। চলে আসছি আমরা সেই বিখ্যাত লাস ভেগাস যে সাইন, এটার মধ্যে এখানে লাইনে দাঁড়াইতে হয়, একটু বড় লাইন আছে, একজন একজন করে তুলতেছে সিরিয়াল অনুযায়ী। আমাদের 2 জন দাঁড়াইছে, আমরা পরে যাব। হোটেলে চেক ইন করতে যাচ্ছি। আমাদের হোটেলের ভিতরে ক্যাসিনো আছে, রাতের বেলা খেলা হবে। হোটেলের ভিতরটা দেখেন, মানে কি সুন্দর করে সাজাইছে। হোটেলের ফার্স্ট ফ্লোরটাকে মানে 2টা হোটেল একসাথে কম্বাইন করে এত জোস করে সাজাইছে। এখানে ক্যাসিনো, সব বার, উপরের যে আর্ট ওয়ার্ক সব কিছু মিলায় এত দারুণ লাগছে, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, ক্যামেরায় সব কিছু করাও সম্ভব না। আমাদের রুম পাইছি, অলরেডি সবাই ঢুকে গেছে। এই হচ্ছে রুম। আচ্ছা, যে আগে যাইতে চান একেবারে এই ভিউ না দেখাই দিবি, এই খেলা তো চলছে কোন লেভেলে। আরে এই তো আমাদের আরে বল, পাশে। আরে সালা কি রে, রাতের যে ছবি দিবেন আর খুলবে না কিছু। এই জিনিসটা হচ্ছে আমরা প্লেন থেকে যখন এদিক দিয়ে যাই তখন হচ্ছে পাইলট এটার দিকে ফোকাস করতে বলে দেখায়, রাতের বেলা ভালো দেখা যাবে। এটা হচ্ছে আমাদের হোটেলের নিচের ক্যাসিনো, এটাতে আমার মানে বাইরে হওয়ার সময় এই দিক দিয়ে বেরোতে হয়। এই রুলেটর দেখার ইচ্ছা আমার ছিল অনেক দিন ধরেই, সামনের দিকে দেখলাম। পাকিস্তানি রেস্টুরেন্টে আসছি, শাহাদাত মোল্লা অনেক দিন পর নিজের দেশের খাবার খাইতে আগ্রহী, এই জন্য তারা নিয়ে আসছি যে থাক নিজের দেশের খাবার অনেকদিন পরে মন ভরে খাবো। পাকিস্তানিদের খুব জঘন্য খাবার খাইয়া ক্ষুধা পেটে আমরা হুবার ড্যামের উদ্দেশ্যে রওনা দিছি। একজন ঢোক ট্রাম্প ভক্ত আছে, পাইলট তো অবশ্যই আছে। হুবার ড্যাম হচ্ছে অ্যারিজোনা আর নাভাডা স্টেটের একদম মানে বর্ডারের মধ্যে। অসাধারণ একটা আর্ট ওয়ার্ক, যাওয়ার রাস্তা পুরাটাই মরুভূমি। এখন হুবার ড্যামের উপরে দাঁড়ায় আছি। এই জায়গা কনস্ট্রাকশন করতে প্রায় মানে 900 থেকে 1000-এর মতো মানুষই মারা গেছে, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা কনস্ট্রাকশন ছিল, এটা মানে বুঝাই যাইতেছে খুব 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 ক্রেজি। এবং এত গভীর, এটা চিন্তার বাইরে। এগুলো কিভাবে বানাইছে আল্লাহ জানে, কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং। মানে এগুলা যে পাহাড়, এটা একদম পুরো শক্ত পাথর,
এইটারে মানে কিভাবে কি এটার ভিতর দিয়ে মানে কিভাবে যে কি করছে এটা আমরা কইতে পারি না। ভাই এনে গাড়ি যাইতেছে, তার মানে পুরা রাস্তা আছে। আপনি বুঝতেছেন মানে কোন জায়গা দিয়ে রাস্তা নিছে ওরা এগুলারে কে বুঝতেছে? মানে হোল করতে বুঝতেছে নাকি? করতে ভাই চ্যাট জিপিটি। ক্রেজি ক্রেজি। রাস্তা খুব সুন্দর দেখতে, বাট প্রচুর পরিমাণে গরম এই পাশে। এটা হচ্ছে হুবার ড্যাম বিদ্যুৎ প্রকল্প। 1931 থেকে 1936 সালের মধ্যে এটা কমপ্লিট করছে। এই পাশ থেকে পানি যায়, বিদ্যুৎ উৎপন্ন হয় ওই পাশে। হুবার ড্যাম থেকে সন্ধ্যার পরপরই আমরা আবার লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা করি এবং রাস্তার মধ্যে একটা মানে অসাধারণ একটা ভিউ দেখতে পাই। মানে ড্রাইভিং এত বেশি উপভোগ্য ছিল সেটা বলার বাইরে, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। হচ্ছে পাপের নগরী, কিন্তু আমরা এখানে ব্রেক দিছি একটা মসজিদে নামাজ পড়ার জন্য। এখন বলতেছেন ভাই এই ভিডিও কেন করতেছেন? বাংলাদেশে ধর্ম ব্যবসা খুব ভালো চলতেছে, ভাবলাম তাহলে আমি কেন বাদ থাকবো, একটু ধর্ম ব্যবসা করে দিই। লাস ভেগাস ফিরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে লাস ভেগাস স্ট্রিপের উদ্দেশ্যে রওনা করি। সেখানে $20 পার্কিং খরচ করে আমরা ওই জায়গায় কিছু কনসার্ট সহ কিছু শপ আরও কিছু অ্যাক্টিভিটিস উপভোগ করি। জন্য খাবার অর্ডার করছি, দুপুরে পাকিস্তানি রেস্টুরেন্টে খাইছি, এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। অভিজ্ঞতা বলেন, পাকিস্তানেরটা অভিজ্ঞতা বলেন। কালকে সকালে নেপালি রেস্টুরেন্টে যাবো ফর শিওর। পাকিস্তানের অভিজ্ঞতা ভালো হয় না, এখন দেখি ইন্ডিয়ান অভিজ্ঞতা কেমন হয়। আমার পেছনে মানে একটা ফুল বিল্ডিং মানে গোল বলের মতো করে করছে এবং ফুল মানে এলইডি ডিসপ্লে করছে। এটা আমার কাছে, আমি এখানে আসছি দেখতে একটাই কারণ, লাস্ট টাইম যখন ওয়াশিংটন গেলাম রিটার্ন করার সময় মানে অনেক উপর থেকে এটার অ্যাডগুলা ক্লিয়ারলি বোঝা যাইতেছিল। মানে এত জোস একটা জিনিস, মানে ফ্লাইট অনেক উপরে ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কতটুকু উপরে, বাট ওই জায়গা থেকে ক্লিয়ারলি এটার অ্যাড দেখা যাইতেছিল। মানে ওই জায়গা থেকে এটার প্রতি একটা আকর্ষণ ছিল যে এটা সামনে থেকে আসা দেখবো, আজকে দেখতে পারলাম। এখন রাত বাজে অলমোস্ট 2টা। এই লাস ভেগাসের এই সাইনের সামনে স্টিল ছবি তোলার জন্য মানে লাইন, রাত 2টায় কত মানুষ। এই লোক বলছে রাত 3টা পর্যন্ত ঘুরবে, এই যে এখন পালাইতাছে। এখন 1টা বাজার পর থেকে আসে, হাঁটতেই পারতাছে না। ঠিক আছে, 3টা রাত 3টা। আপনি তো পরিকল্পনা করছেন 3টা পর্যন্ত ঘুরবে। রাত বাজে এখন 2:09, বাট স্টিল ভেগাস জেগে আছে। থেকে খুবই সুন্দর লাগতেছে। মোল্লা সাহেব ঘুমে রাস্তা দিয়ে হাঁটতেই পারতেছিল না, তারপরও তারে জোর করে ধরে নিয়ে গেছিলাম আমরা হেরাফেরির একটা সিন রিক্রিয়েট করার জন্য, যেটা হয়তো আপনাদের অনেক বেশি পরিচিত একটা সিন এবং এই এক্স্যাক্ট লিমিটেডটাতেই করা হয়েছিল। মোটামুটি রাতের বেলা লাস ভেগাসের চারপাশে পায়ে হেঁটে এবং কিছু কিছু জায়গা গাড়িতেও আমরা ঘোরাঘুরি করছি। তারপর অলমোস্ট 3:30টার দিকে রুমে যায় একটা ঘুম। পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পরের দিন আমরা যাব রেড ক্যানিয়ন, অসাধারণ একটা জায়গা। হোটেল থেকে চেক আউট করে আশপাশটা খুব ভালোভাবে দেখে নিতেছিলাম, কারণ মানে হোটেলের নিচটা এত বেশি সুন্দর বলার বাইরে। তারপরে গেলাম আমরা এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে। 12টা বাজে গেছে আজকে। ওটাই অবস্থা খারাপ। খাবার টাবার অর্ডার করছি, আসতেছি। বলেন এই গাড়ির মাইলেজ নিয়ে কিছু বলেন। অসাধারণ মাইলেজ পাইছি আমরা। কালকে ফুল ট্যাঙ্কি ভইরা নিয়ে আসছি, এখনো 73 মাইল যাবে। আমরা লস এঞ্জেলস থেকে লাস ভেগাস আসছি, নাভাডা পর্যন্ত মানে গেছি, তারপরে তো আরো আশেপাশে ঘোরাঘুরি হইলো, এখনো 73 মাইল যাবে। এখন ফুল ট্যাঙ্কি গ্যাস ভরবো,
আবার লস এঞ্জেলস যায় ফুল ট্যাঙ্কি করে ফেরত দিতে হবে আর কি। গাড়ির ট্যাঙ্কি ফুল করে তারপরে আমরা একটু নামাজের বিরতি নিয়েছিলাম, বাট অসাধারণ একটা মসজিদে আমরা জোহর নামাজ আদায় করছি। বাট দেখেন মসজিদটার ভিতরের এই জায়গাটা খুবই অসাধারণ লাগছে আমার কাছে, মানে সিম্পলের মধ্যেই খুব মানে চোখে নজর কাড়ার মতো একটা জিনিস করছে মসজিদের ভিতরে এরকম, এটা অনেক বেশি ইউনিক লাগছে আমার কাছে। তো রেড রক ক্যানিয়নে যাওয়ার রাস্তাটা দেখেই মাথা নষ্ট হয়ে গেছিল যে এত অসাধারণ একটা জায়গা। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, বাট তারপরে দেখি যে যাওয়ার জন্য আবার নতুন করে টাকা দিতে হবে, $22 দিয়ে তারপরে আমাদের ওইখানে ঢুকতে হয়েছে, বাট টাকা পুরা উসুল। প্রচন্ড গরমের মধ্যে রেড রক ক্যানিয়নে আসছি, বাট তারপরেও সার্থক, মানে চতুর্দিকে ফুল যে ভিউটা মানে অসাধারণ। এই যে সামনে পেছনে যেদিকে তাকাই সেদিকে ওয়াও, শুধু ওয়াও ওয়াও। সেটা কোনো কথা না। গাড়ি চালাইতে না দিলে আমি গাড়ি ভাড়ার $1 দিব না, এটা বলার পরে 3 জন বুকে পাথর রাখা আমাকে একটু ড্রাইভ করতে দিছিল। বাট রেড রক ক্যানিয়নের পুরা ড্রাইভওয়েটা এত বেশি অসাধারণ যে আপনার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কারণ খুব শান্ত একটা জায়গা, খুব বেশি কোলাহল নাই, সামনে পিছনে অনেক বেশি ক্লিন, এবং মরুভূমির মাঝে দুই পাশে পাহাড়গুলা এত বেশি সুন্দর, মানে এত বেশি আর্ট ওয়ার্ক, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। খুবই ইউনিক, কিছু জায়গা লাল ছিল, কিছু জায়গা মানে অনেক বেশি ইউনিক। এমনি পুরাটা মরুভূমি, তারপরে আবার দুপুর 1টা, আশেপাশে কোনো ছায়াও নাই, প্রচণ্ড গরমের মধ্যেও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লুক আউট মানে জায়গায় জায়গায় থামায়া বেস্ট ভিউগুলা দেখার জন্য, এবং ছোট ছোট ভিডিও ক্লিপ নিতেছিলাম, ছবি তুলতেছিলাম। সো সব মিলায় আসলে এই জায়গাটা আনএক্সপেক্টেডলি অনেক বেশি ভালো মানে লাগছে, সবার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গায় মানে একটু ইউনিক ছিল, পাহাড়গুলোও যদি দেখেন মানে এইরকম পাথর। রেড রক ক্যানিয়নে ঘোরা শেষ করে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন 7 ম্যাজিক মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু ড্রাইভটা আপনারা দেখতেই পাইতেছেন কতটা উপভোগ্য ছিল। একটা মরুভূমির মধ্যে পাথরগুলার রং করে এভাবে সুন্দর করে সাজায় রাখছে। আমরা দেখেন একেবারে প্রত্যন্ত অঞ্চল, এখানে আশেপাশেও কিছু নাই, তারপরেও এখানে মানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসে, আমরাও আসছি। আমি জানি না এটা লাস ভেগাসের এইটাই একটা মানে বিখ্যাত একটা জায়গা। এখানে যারাই ভেগাস ঘুরতে আসে দেখবেন প্রচুর পরিমাণে ছবি টবি আছে এখানে, আমারও ছবি দেখবেন। বাট মানে মাঝে মাঝে সিম্পল জিনিস দিয়েও খুব আইকনিক জিনিস বানায় ফেলানো যায়, এটা হইতেছে তার একটা উদাহরণ। আমার মনে হয় বাংলাদেশেও কেউ এই জিনিসটা ট্রাই করতে পারে, মানে কিছু রং টং করে ক্যারেন দিয়া এরকম যদি কয়েকটা উঠানো যায়। এখানে গরমের অবস্থা এত খারাপ, মানে এই যে লিপ বামটা নর্মালি এটা লিপে দেওয়া যায়, বাট এখন যখন লিপে ঘষা মারছি পুরো ভাইয়া গেছে, এটা গরমে পুরো গলে গেছে। ফাইনালি ঘরে ফেরার পালা। আপনারা যারাই সম্পূর্ণ ভিডিও আগেরগুলা এবং এটা দেখছেন আমাকে মেসেজ করবেন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে।